সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। যাত্রা শুরু হলো বাংলাদেশের নতুন সরকারের। তারেক রহমানের নেতৃত্বে দেশ রক্ষার শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা। নতুন সংসদ ও সরকার গঠনের প্রেক্ষাপটে বেশ কয়েকটি প্রশ্নে জনমনে দেখা দিয়েছে কৌতূহল। তার মধ্যে অন্যতম হল মন্ত্রী এবং সংসদ সদস্যদের বেতন ভাতা কত এবং তাদের কি কি সুযোগ সুবিধা দেয় রাষ্ট্র। বর্তমান কাঠামো অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী পান 92,000 টাকা, উপমন্ত্রী 86,500 টাকা এবং একজন সংসদ সদস্যের মাসিক বেতন 55,000 টাকা। মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করে সরকার। সরকারি কাজে বিদেশ সফরের ক্ষেত্রে মন্ত্রী এবং সংসদ সদস্যদের দৈনিক ভ্রমণ ভাতা দেওয়া হয় 500 থেকে 700 মার্কিন ডলার পর্যন্ত। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ির সুবিধা পান। সংসদ সদস্যরা দায়িত্ব নেওয়ার পর শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পান। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরিবহন ভাতা হিসেবে তারা মাসে পান 70,000 টাকা এবং নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য আলাদা করে প্রতি মাসে দেয়া হয় 12,500 টাকা। সংসদ সদস্যরা সরকারের কাছ থেকে প্লট সুবিধা পেয়ে থাকেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা পান সরকারি বাসা এবং সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানি এবং টেলিফোন ব্যয়ের পুরোটাই বহন করে সরকার। সরকারি বাসায় না থাকলে একজন মন্ত্রী মাসে 80,000 টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা 70,000 টাকা করে বাসা ভাড়া পান। সরকারি বাসার সাজসজ্জার জন্য একজন মন্ত্রী বছরে 5 লাখ টাকা, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা 4 লাখ টাকা পান। নিজ বাড়ি কিংবা ভাড়া বাসায় থাকলে রক্ষণাবেক্ষণের জন্য বছরে 3 মাসের ভাড়ার সমপরিমাণ অর্থ দেয়া হয়। এছাড়া সম্মানী ভাতা, টেলিফোন, লন্ড্রি, ক্রোকারিজ, টয়লেট্রিজ বাবদ মাসিক বিভিন্ন ভাতা পান মন্ত্রী এবং সংসদ সদস্যরা। আপ্যায়ন ভাতা, নির্বাচনী এলাকায় অফিস খরচ এবং দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বার্ষিক অনুদানও রয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত প্রায় 40 ধরনের প্রকল্পে সুবিধাভোগী নির্ধারণে সংসদ সদস্যদের ভূমিকা থাকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।